সুন্দর রোদ ঝলমলে দিনের জন্য পিতা ঈশ্বরের ধন্যবাদ দিই। পবিত্র বাইবেল আদি পুস্তক 1 অধ্যায় 26 পদে লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের ওপরে, আকাশের পক্ষীদের ওপরে, পশুগণের ওপরে, সমস্ত পৃথিবীর ওপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের ওপরে কর্তৃত্ব করুক। পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি বিষয়টি বোঝার জন্য। বাক্য বলে, এই পৃথিবী তৈরি করতে পিতা ঈশ্বর 6 দিন সময় নিয়েছিলেন এবং সপ্তম দিন তিনি বিশ্রাম নেন। সূর্য, আকাশের নক্ষত্র, মাটির ওপর চলমান প্রাণী, গাছপালা, জলের মধ্যে বসবাসকারী মাছ এবং নানা জাতীয় জলজ প্রাণী, আকাশের পাখি, সকল কিছু তিনি এই 7 দিনে তৈরি করেছিলেন। ষষ্ঠ দিনে তিনি শেষে মানুষকে তৈরি করলেন এবং তারপর তিনি বিশ্রাম নিলেন। তিনি দেখলেন যা কিছু তৈরি করেছিলেন তা সব কিছুই সুন্দর এবং সব কিছুর ওপর, যেমন বাক্য বলছে, সমুদ্রের মৎস্যদের ওপর, আকাশের পক্ষীদের ওপর, পশুগণের ওপর, সমস্ত পৃথিবীর ওপর ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের ওপর মানুষকে কর্তৃত্ব দিলেন। এখানে পৃথিবীর ওপরও তিনি মানুষকে কর্তৃত্ব দিলেন। অন্যদিকে আমরা দেখি পৃথিবীতে তিনি যে গাছপালা, যে সকল ঔষধি, যে সকল ফলের বৃক্ষ তৈরি করেন, যে সকল গাছপালা তৈরি করেন, সকল কিছুই যখন তিনি তৈরি করেছিলেন তখন তিনি ভূমির সাথে অর্থাৎ মাটির সাথে কথা বলেছিলেন এবং তৈরি করেছিলেন। তাই আমরা দেখি যখন কোনো গাছপালাকে ভূমি থেকে উৎপাটিত করা হয়, সে জলজ প্রাণী হলে, জলজ গাছ হলে জল থেকে যদি তোলা হয় তাহলে কি হয়, সেই গাছ মরে যায়। মাটি থেকে দূরে থাকলে গাছ মরে যায়, বাঁচে না। ঠিক তেমনই তিনি মাছ তৈরি করলেন বা জলের যে সকল প্রাণী আছে তা তৈরি করলেন জলের সাথে কথা বলে। আবার যখন তিনি আকাশের ওপর যে সকল পাখি উড়ছে তাদের তৈরি করলেন, অথবা ভূমির ওপর যে সকল প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে তাদের তৈরি করলেন, তখনও এই পৃথিবীর এলিমেন্টের সাথে কথা বলেই তিনি তা তৈরি করেছিলেন। কিন্তু যখন তিনি মানুষ তৈরি করলেন, তিনি বললেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। এখানে আমরা কারা? এখানে ঈশ্বর ছিলেন, আর ছিলেন পবিত্র আত্মা। যেমন বাক্য বলে, পৃথিবী ঘোর ও শূন্য ছিল, তখন অন্ধকার জলধির ওপর ছিল, আর ঈশ্বরের আত্মা জলের ওপর অবস্থিতি করিতেছিলেন। আর একজন ছিলেন এই সময়, তিনি হলেন প্রভু যীশু। যেমন তিনি বলেছিলেন তার প্রার্থনায় পিতা ঈশ্বরের কাছে, আর এক্ষণে হে পিত, জগৎ হইবার পূর্বে তোমার কাছে আমার যে মহিমা ছিল, তুমি সেই মহিমায় তোমার নিজের কাছে আমাকে মহিমান্বিত করো। ঈশ্বর তার প্রতিমূর্তিতে আমাদের তৈরি করলেন। তাদের নিজেদের মধ্যে কথা বলে তিনি আমাদের তৈরি করলেন। তাই তো জল থেকে বার করলে মাছ মরে যায়, মাটি থেকে বার করে তুলে আনলে গাছ মরে যায়। আর আমাদের মৃত্যু হয় যখন আমরা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাই, ঈশ্বরের থেকে পৃথক হয়ে যায়। আদম হওয়ারও সেই জন্যই মৃত্যু হয়েছিল। তাদের দৈহিক মৃত্যু হয়নি, আত্মিক মৃত্যু হয়েছিল। যখন তারা তাদের নির্বাচনের ক্ষমতা, যা পিতা ঈশ্বর তাদের দিয়েছিলেন, সেই ক্ষমতা প্রয়োগ করে পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়ার, তার অবাধ্য হওয়ার পথ বেছে নিলেন, শয়তানের পথ বেছে নিলেন এবং শয়তানের প্রলোভনে, শয়তানের পরিকল্পনায় তারা পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে গেল এবং সঙ্গে সঙ্গে তাদের আত্মিক মৃত্যু হয়েছিল। তাই তো প্রভু যীশুকে আমরা যখন গ্রহণ করি পরিত্রাতা হিসেবে, আমাদের নতুন জন্ম হয়। যে মৃত্যু হয়েছিল পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য, সেইভাবেই আমরা আবার নতুন জন্ম পাই পিতা ঈশ্বরের সাথে সংযুক্ত হওয়ার জন্য। কারণ প্রভু যীশুই একমাত্র পথ যার মাধ্যমে আমরা পিতার কাছে ফিরতে পারি। পিতা ঈশ্বর পাপ ঘৃণা করেন, সেই পাপই আমাদের পিতা ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আর সেই পাপ অভ্যাস প্রভু যীশু আমাদের কাছ থেকে গ্রহণ করেছেন এবং তার ধার্মিকতার অভ্যাস তিনি আমাদের দান করেছেন। ওই জন্যই আমরা পিতা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি প্রভু যীশুর ধার্মিকতা গ্রহণ করে। আমাদের ভালো কাজ, খারাপ কাজ কোনো কিছুই আমাদের পিতা ঈশ্বরের গৃহে প্রবেশ করার ছাড়পত্র দিতে পারে না। শুধুমাত্র প্রভু যীশুকে বিশ্বাসের মাধ্যমে আমরা পিতার কাছে পৌঁছাতে পারি। এই বক্তব্যের অর্থ এই নয় যে প্রভু যীশুর অনুগ্রহের মাধ্যমে আমরা পাপ করার ছাড়পত্র পেয়ে যাই।
প্রভু যিশুকে অন্তর থেকে বিশ্বাস করে এই পৃথিবীতে এমন কেউ নেই যাদের চরিত্রের উন্নতি হয়নি। প্রভু যিশুকে পরিত্রাতা রূপে বিশ্বাস করলে আমরা পবিত্র আত্মা লাভ করি। ঈশ্বরের বাক্যে নিমজ্জিত থাকলে এবং পবিত্র আত্মার সহভাগিতায় চললে আমাদের জীবনের সব পাপ অভ্যাসগুলি আস্তে আস্তে দূর হতে থাকে। কারণ পাপ অভ্যাস হৃদয়ের একটা ইচ্ছা, মনের একটা স্থিতি, যা পরিবর্তনের মাধ্যমেই আমরা প্রভু যিশুর কাছে পৌঁছাতে পারি। পাপ করার ইচ্ছা আমাদের জীবন থেকে না গেলে আমরা প্রভু যিশুর কাছে ফিরতে কখনো পারি না। আর সেই ইচ্ছাকে জোরদার করে পবিত্র আত্মা। পাপ থেকে ফেরার শক্তি যোগায় পবিত্র আত্মা। পাপ আত্মার সাথে লড়াই করবার শক্তি যোগায় পবিত্র আত্মা। এবং প্রভু যিশুর ওপর বিশ্বাস করে তার মতো হয়ে ওঠার শক্তি এবং অনুপ্রেরণা যোগায় পবিত্র আত্মা। পিতার সাথে দূরে চলে যাওয়ার জন্য যে মনুষ্য জাতির মৃত্যু হয়েছিল, প্রভু যিশু তার অনুগ্রহের মাধ্যমে, তার বলিদানের মাধ্যমে সেই মানুষকে, যারা তাকে বিশ্বাস করে, তাদের সুযোগ দিয়েছেন পিতা ঈশ্বরের কাছে ফেরার, তার সাথে মিলিত হওয়ার। প্রভু যিশু আমাদের যে পাপভার তিনি গ্রহণ করেছেন এবং তার ধার্মিকতা যে তিনি আমাদের দান করেছেন, আমাদের কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি আমাদের পিতার কাছে ফেরার যোগ্য করে তুলেছেন। এ হলো প্রভু যিশুর অনুগ্রহ। তাই এই ভুল ধারণা জীবন থেকে বা অন্তর থেকে বা মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলা প্রয়োজন। প্রভু যিশুর অনুগ্রহ আমাদের পাপ করবার ছাড়পত্র দেয় না, বরং পিতা ঈশ্বরের কাছে ফেরার পথ দেখায়। তার থেকে বিচ্ছিন্ন হয়ে যে আত্মিক মৃত্যু ঘটেছিল আমাদের আবার নতুন জন্ম হয়। প্রভু যিশুর জয় হোক।